এটা ছিল তাদের মালাই কুলফিটা, কিন্তু মালাই 8/10 মজা না, এটা আরো বেশি মজা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকে মেইনলি আমি বের হয়েছি কিছু ইন্ডিয়ান খাবার ট্রাই করার জন্য। সো প্রথমে আমরা মুম্বাই এক্সপ্রেসে গিয়েছিলাম, বাট সেটা আনফর্চুনেটলি এখন বন্ধ আছে। তো আমরা এখানে তার পাশেই রুফটপ সয় 3-তে আসছি, তো ধানমন্ডিতে আপনার 10-এর এতে এটা। তো এখানে আমরা কয়েকটা ইন্ডিয়ান আইটেম পেয়েছি। তো এখান থেকে আমি অর্ডার করলাম বোনলেস চিকেন কাবাব প্লেটার, যেটা হচ্ছে 1155 টাকা। দেন এখান থেকে আমরা ভেজিটেবল থেকে নিয়েছি আলু মাটার পনির, যেটা 355 টাকা। আর এখান থেকে ডাল মাখনি যেটা আমরা নিয়েছি সেটার প্রাইস হচ্ছে 295 টাকা। এবং রাইস এবং নান থেকে আমরা এখানে যেহেতু কাবাব প্ল্যাটারের সাথে 2টা নান ইনক্লুডেড আছে, তাই এখানে আমরা রাইস থেকে শুধু স্টিম রাইসটা নিয়েছি, আর ফ্রাইড রাইসটা নিয়েছি জাস্ট ফর টেস্ট, এটা খেতে কেমন তার জন্য। আর এখান থেকে আমরা জুস থেকে একটা মকটেল নিয়েছি, যেটা আমার কাছে ইউনিক লেগেছে, কোকোনাট মকটেল, এটা 295 টাকা। আর একটা বেসিক যেটা নিয়েছি সেটা হচ্ছে অরেঞ্জের, যেটা হচ্ছে 245 টাকা। আর এখানে যেহেতু আমরা ইন্ডিয়ান আইটেম সব ট্রাই করতেছি, তাই ডেজার্টে আমি এখানে তাদের মালাই কুলফিটা ট্রাই করতে চাই। ওটার কস্ট হচ্ছে 175 টাকা। আমি আমার অর্ডারগুলো প্লেস করে দিয়েছি, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমার খাবারগুলো চলে আসবে। তো দেখি তাদের ইন্ডিয়ান আইটেমগুলো কেমন, সেগুলো কেমন টেস্ট, সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। খাবার অর্ডার করে আমরা একটু তাদের রেস্টুরেন্টটা এক্সপ্লোর করছিলাম। আমরা আউটডোরেই বসে লাঞ্চটা করেছি। আউটডোরটা পুরাটা একটা গ্রিনিশ ভাইব দেওয়া, যেটা খুবই সুন্দর এবং সুদিং ছিল। এখানে একটা ছোট্ট দোলনা ছিল, সেটা খুবই আইক্যাচি লেগেছে আমার কাছে, ভালো ছিল। আর ওয়েদারটাও মার্শাল্লাহ আজকে এত সুন্দর ছিল, মানে রুফটপে বসে লাঞ্চ করাটা আজকে বলতে গেলে জাস্ট ওয়ার্থ ইট, খুবই ভালো লেগেছে। অ্যান্ড তাদের অর্ডারটাও তারা খুব ফাস্ট আমাদেরকে টেবিলে সার্ভ করেছে। হায়েস্ট 8 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের সবগুলো খাবার টেবিলে সার্ভ করে দেওয়া হয়। তাদের সার্ভিস কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে। এখন দেখি তাদের খাবারের কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন, সেটাই একটু পরে আমি শেয়ার করব। সো আমাদের খাবারগুলো মোটামুটি চলে এসছে। এটা ছিল কাবাব প্ল্যাটারটা, ওটা ছিল ফ্রাইড রাইসটা, আর এটা হচ্ছে তাদের স্টিম যে প্লেন রাইস সেটা। তো আমি প্লেন রাইসটা প্রথমে তাদের এই যে ডাল মাখনি দিয়ে ট্রাই করবো। এই যে তাদের ডাল মাখনিটা, এখানে উপরে বাটার ক্রিম দেওয়া। আর এটা ছিল তাদের আলু মটর পনিরের একটা সবজি, সেটা এখানে উপরে একটু হোয়াইট ক্রিম দেওয়া আছে। সো আমি ট্রাই করি এটা। ভাত যেহেতু আমি আর চামচ ইউজ করতেছি না, আমি হাত দিয়ে খাচ্ছি। প্রথমে ডাল মাখনিটা ট্রাই করতেছি। মোটামুটি ইন্ডিয়ান একটা টেস্ট আছে এটার মধ্যে, কিন্তু আই থিঙ্ক আরেকটু একটু স্পাইসি হলে খেতে অনেক মজা লাগতো। একটু স্পাইসি হলে এটা মজা লাগতো। মানে আমার পার্সোনাল রেটিং যদি জিজ্ঞেস করা হয় তাহলে অ্যাভারেজ 6.5 আমি দিতে পারি। এখন তাদের আমি আলু মটর পনিরটা ট্রাই করতেছি। এটা হচ্ছে পনির, আর এখানে আলুও আছে। এটা ফাটাফাটি, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আসলে অনেক মজা। এটা স্টিম রাইসের চেয়ে বেশি আপনারা যদি এটা পরোটা দিয়ে খান, পরোটাও ওদের এখানে পাওয়া যায়, পরোটা দিয়ে খান আর মজা। 8/10। আনফর্চুনেটলি আমরা যে কোকোনাট মকটেলটা অর্ডার করেছিলাম ওটা তাদের অ্যাভেলেবেল নাই। তো সেটা জায়গায় তারা আমাদেরকে সাজেস্ট করলো যে এই মকটেলটা নেওয়ার জন্য। এটাতে সব ধরনের ফ্রুটস মিক্স করা, যেমন পাইনঅ্যাপেল, গ্রিন অ্যাপেল, দেন হচ্ছে ওয়াটারমেলন, তারপর বিভিন্ন ধরনের যে তাদের ফ্রুটসগুলো আছে সব মিক্স করা। সো প্রথমে আমি এটা দিয়ে ট্রাই করি, যেহেতু এটা তারা সাজেস্ট করেছে, লেটস ট্রাই।
সাজেশনটা খারাপ না, ভালোই। মানে এখানে আপনি প্রত্যেকটা ফ্রুটের একটা মিক্স, আমরা ফ্রুট সালাদ করলে যেরকম একটা টেস্ট পাই বিভিন্ন বুফেতে, সো মনে করেন ওগুলাই মনে করেন গ্রাইন্ডার করে জুস বানাই দিছে, মজা আছে, খারাপ না। দেন এটা আমি অর্ডার করেছিলাম অরেঞ্জের, যেটা অরেঞ্জ মকটেল বলবো না, জুসি বলা যায় এটাকে। তাহলে এটাও খেয়ে দেখি। মজা না, ওয়েস্ট অফ মানি। এর চেয়ে ভালো আমরা বাইরে থেকে জুস কিনে খাই না অরেঞ্জ, ওটা ফার বেটার। এটা ছিল তাদের ওই কাবাব প্লেটারটা। এখানে 4 ধরনের কাবাব আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হারিয়ালি কাবাব, এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, আর এটা হচ্ছে তাদের তন্দুরি কাবাব। আর এখানে 2টা নান তারা ইনক্লুড করেছে, একটা নানে মেবি 4 পিস করে থাকে। আই থিঙ্ক এটা 2 জন আরামসে শেয়ার করতে পারবে। এখানে একটা রায়তা দিচ্ছে, এখানে একটা টমেটো এবং পেঁয়াজের একটা চাটনির মতো কিছু একটা দিচ্ছে ওরা, এটা আই থিঙ্ক মজা হবে। আর এটা হচ্ছে তাদের রায়তা। সো রায়তাটা আমি প্রথমে একটু একটা মালাই কাবাব, সরি হারিয়ালি কাবাবের উপর দিয়ে দেখি। লেটস ট্রাই। কাবাবটা ভিতরে ভালোই, দেখে যা মনে হচ্ছে। খুবই মজা, হারিয়ালিটা খুবই মজা। এখন ট্রাই করব এদের আচারি, যেটা এটা আমি ট্রাই করব। ভিতরে পুরো ওয়েল কুকড। আচারের একটা স্ট্রং ফ্লেভার অ্যান্ড স্মেল আসছে। টেস্টেও আচার আচার একটু মজা আছে, এটা খুবই মজা। দেন আমি ট্রাই করব তাদের যে মালাই কাবাব, যেটা এটা এখান থেকে মেবি একটু পানি, আচ্ছা যাই হোক, এই মালাই কাবাবটা দেখি কেমন। এক কাবাবের চেয়ে আরেক কাবাব আরও বেশি মজা, এটা আরও বেশি মজা। তাদের তন্দুরি, যেটা এটা এই 3টার সামনে এটা তেমন একটা জমে নাই, বাট আবার এটা ছিল তাদের মালাই কুলফিটা, কিন্তু মালাই, আচ্ছা যাই হোক টেস্ট করি কেমন। উপরে কিছু বাদাম দেওয়া, আর কুলফি তো মোটামুটি আমুলের কিছু ওই যে লিকুইড পাওয়া যায় না, ওই টাইপের অ্যাভারেজ। সো ওভারঅল বলতে গেলে আমার এক্সপিরিয়েন্স ইজ গুড, ইটস 8 out of 10 আমি বলতে পারি। ইউ গাইস ক্যান ট্রাই দেম আউট অ্যান্ড লেট মি নো। থ্যাংক ইউ।